হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ফর ট্রাভেল। এইবারে আমাদের ডেস্টিনেশন থাইল্যান্ডের ফুকেট। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো তোমরা কোথায় কোথায় প্ল্যান করতে পারো প্রথম দিন হোটেলে পৌঁছে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্ট। সো কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট নিয়ে যাব ব্যাংকক থেকে ফুকেট। প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি ফুকেটে। তো আমাদের ইন্ডিয়ানদের জন্য যেহেতু ভিসা এখন ফ্রি, তাই জন্য আমাদের আলাদা কোনো চার্জ দিতে হয়নি। শুধু ইমিগ্রেশনের প্রসেস আমরা ফলো করার পরই আমরা পৌঁছে গেছি ফুকেটে। এখন আমাদের হোটেলের জন্য গাড়িও চলে এসছে। তো আমরা প্রথমে যাব এখন হোটেলে এবং তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরোবো সিটি ট্যুরের জন্য। আমরা কাদের সাথে ট্যুর করছি তাদের ফোন নাম্বার ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকলো। চলো আমরা পৌঁছই আগে হোটেলে। 2 ঘন্টার পর আমরা পৌঁছে গেছি আসলি প্লাজা আমাদের হোটেলে। তো আমরা প্রথম দিন হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা সিটি ট্যুরের জন্য বেরিয়েছি। তো ফার্স্টে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কারণ বিচ। এটা কারণ বিচ, যদি গাড়ি দাঁড় করায় তো তাহলে আরও বেটার ভিউ পাওয়া যেতে পারে। তো আমরা এসছি এখন কারণ ভিউ পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো কারণ ভিউ পয়েন্ট। তো হোক এখান থেকে উপরে উঠে কিছু ভিউ দেখা যেতে পারে। চলো দেখা যাক। এখান থেকে কারণ ভিউ পয়েন্টে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। তবে আমি এখনও নিচে রয়েছি, উপরে ওইখানে যদি যাই ওখান থেকে মনে হয় আরও বেটার ভিউ আমরা পেতে পারি। চলো তাহলে আমরা এখন উপরের দিকে উঠি। উপরের দিকে উঠে দেখা যাক কেমন ভিউ দেখা যায়। এই হলো কারণ ভিউ পয়েন্টের ভিউ, ফুল ভিউ ফ্রম দিস এরিয়া। যখনই তোমরা প্ল্যান করবে অবশ্যই কিন্তু ভিউ পয়েন্টগুলো রেখো। তো ফ্লাইট থেকে নেমে হোটেলে পৌঁছাবার পর অতটা টাইম থাকে না যে কোনো আইল্যান্ডে যাওয়া যায়, সেই জন্য ইজিলি কিন্তু সেই দিন তোমরা এই সিটি ট্যুরের প্ল্যানটা রাখতেই পারো। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে গেছিলাম সেই জন্য 3 নাইট 4 ডেজের জন্য আমাদের পড়েছে 16,000 করে পার হেড। এটা মায়ামি বিচ। জাস্ট আমরা গাড়ি থেকে ভিউটা দেখতে পাচ্ছি। সো গাড়িতে নামার আপাতত কোনো অপশান নেই, তাই গাড়ি থেকে ভিউ দেখা গেল। একটা ভিউ পয়েন্টে, এই ভিউ পয়েন্ট থেকে এখান দিয়ে উপরে উঠতে হবে। চলো উপরে উঠে দেখা যাক কীরকম কী ভিউ দেখা যায়। নো অ্যালকোহল। বেসিক্যালি এখানে কিছু কিছু জায়গায় স্মোকিং করা যায়, কিছু কিছু জায়গায় স্মোকিং করা যায় না। তো যারা স্মোকিং করো বা অ্যালকোহল নিতে চাইছো তো তারা এইসব সাইনবোর্ডগুলো একটু দেখে নিও। চলো আমরা এবার উপরের দিকে যাচ্ছি ভিউ পয়েন্টে। তোমাদের একটা অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি। দূর থেকে দেখে মনে হচ্ছে এত সুন্দর ভিউটা, সামনে গেলে মনে হয় আরও ভালো দেখা যাবে। জাস্ট দেখো তোমরা ভিউটা। ও কি সুন্দর ভিউ, জাস্ট অসাম। আরও হয়তো উপর দিকে যাওয়া যাবে, চেষ্টা করছি উপরের দিকে যাওয়া। উনি আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সত্যি কথা বলতে কমিউনিকেশানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। হয় উনি ঠিকঠাক পরিষ্কার ইংলিশ কথা বলতে পারছেন না, উনি যেভাবে স্পিকিংয়ে বলছেন আমাদের সাথে প্রবলেম হচ্ছে। তবে যতটা বুঝতে পারছি তার উপর ডিপেন্ড করি আমরা চলেছি। তো এখানে প্রচুর ভালো ভালো ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যে এটা একটা। অবশ্যই তোমরা যদি আসো এটা মিস করো না এই ভিউ পয়েন্টটা। এবং এখান থেকে এত সুন্দরভাবে সিটাকে দেখা যাচ্ছে যে অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা একবার দেখো ভিউটা, সুন্দর বিচ। এখানে একটু রোদটা একটু প্রচণ্ড বেশি, যার জন্য গরমটা একটু রয়েছে। আমাদের তো ইন্ডিয়াতে এই মুহূর্তে ঠান্ডা মোটামুটি, বাট এখানে কিন্তু প্রচণ্ড গরম। 31 to 33 ডিগ্রি টেম্পারেচার মোটামুটি চলছে। তো
তো আমি একটু এগিয়ে আমাদের দেখাবার চেষ্টা করছি ভিউটা। উনি আমাদের গাইড, অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ। তো দিস ইজ দ্য ভিউ, অসাধারণ ভিউটা কিন্তু যদি দূর থেকে দেখো। আমাদের ঠিক এই ভিউ পয়েন্টটার অপোজিটেই কিন্তু রয়েছে বুদ্ধদেবের মূর্তি, এবং সেখানে প্রচুর কিন্তু এলিফ্যান্টের মূর্তি রয়েছে চারিদিকে ঘেরা। চলো দেখা যাক। এটা দেখলে তো সাইট সিনটা দেখলে সমুদ্রে, এবার অ্যাকচুয়ালি আমরা দেখবো এখানে বুদ্ধ মূর্তি রয়েছে এবং এখানে প্রচুর এলিফ্যান্ট রয়েছে। গাইডের কথা শুনে যেটা বুঝতে পারলাম যে এখানে যারা হিন্দু ধর্মের যারা মানত করে ভগবানের কাছে, তারা এসে একটা করে এলিফ্যান্টের মূর্তি নিয়ে আসে ভগবানের কাছে এবং এখানে স্থাপন করে। পুরো বুদ্ধ মূর্তিটা ঘিরে এলিফ্যান্ট রয়েছে, কিন্তু এত সুন্দর জায়গা, মানে সমুদ্রের ঠিক পাশেই ভগবানের এরকম স্থান, সত্যি একটা অপূর্ব। কিন্তু একটু গরমের জন্য কষ্ট হচ্ছে, বাট বাকি কিন্তু অপূর্ব। যাতে পারমিশন নিয়ে তোমাদেরকে ভিডিওটা ভেতর থেকে দেখাবার চেষ্টা করছি। তো আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পলের দিকে, ঠিক আছে? তো আকাশটা সত্যি খুব ভালো এবং ছবি তোলার জন্য প্রচণ্ড ভালো। এই সেই বিগ বুদ্ধা, এই হলো বিগ বুদ্ধা টেম্পল। খুব অসাধারণ একটা ভিউ। ঠিক তার অপোজিটেই দেখো কি সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। চলো, 87 সিঁড়ি আছে, সেই সিঁড়ি টপকে আমরা বিগ বুদ্ধা সেই টেম্পলের কাছে চলে যাব খুব শিগগিরই। জাস্ট তোমরা দেখো কি সুন্দর দৃশ্য, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। এত ভালো লাগছে এই জায়গাটা প্রচণ্ড গরমের পর, জাস্ট অসাম অসাম।
কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড হাওয়া করে, প্রচণ্ড এত হাওয়া জাস্ট তোমরা কিন্তু তোমাদের ভালোবাসা মানুষের নাম এরকমভাবে লাগিয়ে রাখতেই পারো, 100 ভাট নেয় তার জন্য। প্রচণ্ড হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। যখন আমরা আসছিলাম তখন ভালো রোদ ছিল, মোটামুটি ঠিকঠাক ওয়েদার। এখন প্রচণ্ড তুমুলধারে বৃষ্টির জন্য আমরা এখন যেতেও পারছি না, আমাদের যাওয়ার রাস্তা, বাট স্টিল আমরা এখন ওয়েট করছি। এটা ছোট একটা হাতি। সো আপনারা চাইলে এখান থেকে 100 ভাট দিয়ে কলা কিনে খাওয়াতেই পারেন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে একটু লেট হচ্ছে, তো সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে ওয়েট না করে চললাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলো দেখানো হচ্ছে কীভাবে কী প্রসেসটা হচ্ছে। হ্যাঁ, এটা হলো কাজু বাদামের অ্যাকচুয়ালি ফ্রুট, টোটাল গোটা ফ্রুটটা। এখানে বেসিক্যালি দেখানো হচ্ছে যে কীভাবে কাজু বাদাম থেকে পুরো ফলটা থেকে আমরা কাজু বাদামটা প্রসেস হচ্ছে। এরা বলছে 10-15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা প্রসেস করে এরা কিন্তু রেডি করছে, মানে কাজু বাদামটা রেডি হয়ে যাচ্ছে। তো এই হলো টোটাল প্রসেস, যেটা অলরেডি প্রসেস চলছে এদের এখানে। এখানে পুরো কাজু বাদামের মার্কেটটা রয়েছে, প্রত্যেকটা এখানে এক একটা আইটেম দেওয়া আছে। তো চাইলে প্রত্যেকটা এখান থেকে টেস্ট করে তোমরা কিনতেই পারো কাজু বাদাম। এখানে বিভিন্ন ধরনের কাজুর মার্কেট রয়েছে, তো এবং চাইলে এখান থেকে ফুকেটের বিভিন্ন জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারেন। প্রচুর ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে। এখন আমরা চলে এসেছি মধু তৈরি কারখানায়, বিগ বি ফার্ম। তো বেসিক্যালি এখানে আর কি প্রচুর মৌমাছি রয়েছে এবং তাদের থেকে এদের প্রসেসের মাধ্যমে মধু এরা কিন্তু সংগ্রহ করে। যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তো এনারা আমাদেরকে সাবধান করছিলেন যে ভেতরে না যাওয়ার জন্য, তবে যতটা সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর। চলো কাজুর মতো এখানেও কিন্তু মধু বিক্রি করে এরা। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এদের থেকে মধু কিনতেই পারো। একটা জুয়েলারি শপ, তো ক্যামেরা প্রোহিবিটেড থাকার জন্য আমরা আর বাকি ভিডিও দেখাতে পারলাম না। অলমোস্ট আজকের দিনের মতো ট্যুর মোটামুটি কমপ্লিট, আমাদের এবার হোটেল ফিরতে হবে। অন্ধকারও হয়ে গেছে, তো সেই জন্য আমরা ভেতর প্রবেশও করতে পারলাম না টেম্পেলের, বাট বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। যদি তোমাদের টাইম থাকে অবশ্যই কিন্তু এই টেম্পেলটা একবার ভিজিট করো। আমাদের আজকের মতো শেষ ডেস্টিনেশন হলো নাকা মার্কেট। তো বেসিক্যালি এটা একটা শপিং মার্কেট, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, সি ফুড থেকে শুরু করে যে কোনো ধরনের গিফট আইটেম, জামা কাপড় জুতো সবই মোটামুটি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাবারের আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। মানে পুরো কাঁচা মাছ রয়েছে, সি ফুড রয়েছে, অক্টোপাস থেকে লবস্টার থেকে শুরু করে জাস্ট नेपाली from
সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের পার্ট 2 ভিডিওতে। চলো বন্ধুরা, সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।